আলাইকুম, নমস্কার। এতক্ষণ বক্তব্য রেখে গেলেন আমার দাদা জাভেদ আহমেদ খান সাহেব, তার আগে লিখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাদিলুল হক সাহেব, আমাদের ইমরান সাহেব। আমার এখানে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় কারি ফজলুর রহমান সাহেব, শফিক সাহেব, আছে আমার ছোট ভাই আমিরউদ্দিন ববি, আছে ডক্টর জ্যোতি ভিক্ষুক আছেন, আমাদের আবু তাহের কামিরউদ্দিন সাহেব আছেন, ডক্টর শাকিল আক্তার আছেন, আমাদের আলামিন মিশনের নুরুল সাহেব আছেন, শামী জাহান আছেন, নিবেদিতা দি আছেন, ফাদার কৃষ্ণমন্দি আছেন, মেঘনাথ পোদ্দার আছেন, এবং আপনারা সকল এখানে আছেন। অন্য আমাদের মহারাজরা এখানে আছেন, জৈন ধর্মের গুরু এখানে আছেন, দেবজ্যোতি ভিক্ষু আছেন, শিখ সম্প্রদায়ের আছেন, সব ধর্ম মানুষ আছেন। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তাই এই মিলন উৎসব প্রাঙ্গণ, সারা বাংলাটাই মিলন উৎসবের প্রাঙ্গণ। আজকে সকালে আমি গেছিলাম মালদায়, কালকে আমার এক নেতা, তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। কিন্তু সকালে যখন তার বডিটা বেরোলো, তার নাম হচ্ছে বাবলা সরকার। হাজারো হাজারো লাখো লাখো মানুষ, কোন সম্প্রদায়ের নয়, তারা সবাই মিলে কাঁদছে, আর মিছিলে সব মানুষ চারিদিক দিয়ে বেরিয়ে চলে আসছে। আমি তখন মনে মনে ভাবছিলাম যে এখানে বাংলা এটা, যেখানে শ্মশানে টুপি পরে মানুষ যায়, দাড়ি রেখে মানুষ যায়, আবার কবরস্থানে গেরুয়াধারী যে মানুষ, তারা কবরস্থানে যান কবর দিতে। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। এটা বুঝবে না যারা ওইখানে সব ভোগীরা রয়েছেন, তারা এটা বুঝবেন না যে এই সংস্কৃতিটাই হচ্ছে মিলন উৎসব, এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। এবং তার জন্য হয়তো মহামান্য গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তার কারণ আমরা চাই যে সারা ভারতবর্ষে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ুক। এই যে ক্যারিয়ার কাউন্সেলিং এখানে হচ্ছে, কোন ধর্মের জন্য হচ্ছে, কোন বর্মের জন্য হচ্ছে না। যারা পিছিয়ে পড়ে আছে, হ্যাঁ, মাইনরিটিজ মানে শুধু মুসলমান নয়, শুধু খ্রিস্টান নয়, তাতে শিখ আছে, তাতে জৈন আছে, তাতে বুদ্ধিস্ট আছে, তারা সবাই মিলে মাইনরিটি। আর সেই মানুষগুলো যদি পিছিয়ে থাকে, তাকে তোলার কথা শিক্ষায় বলতে গেলেই বলবে ফিরহাদ হাকিম কমিউনাল কথা বলেছে। কমিউনাল কথা নয়, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার এটার কর্তব্য, এবং এই কর্তব্য বাংলায় পালন করছেন এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পালন করছেন বলে আজকে ওইখানে আলামিন মিশনের নুরুল সাহেব বসে আছেন, যিনি প্রত্যেকটা ছাপিয়ে দেখান যে কত মানুষ, কত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, তারা ছেলেমেয়েরা, তারা প্রত্যেক বছর হাজারে হাজারে তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। ওনার পুস্তিকায় এটা ছাপিয়ে উনি দেখান, এগিয়ে আনছে। তার কারণ পিছিয়ে পড়া মানুষ, তাদের এগিয়ে নিয়ে আসতে হবে। সেটা মাইনরিটি হতে পারে, এসটি হতে পারে, এসসি হতে পারে, তাদের আগাতে হবে। শুধু সুরসুরি পিছিয়ে পড়া একটা ঘৃণার রাজনীতি তৈরি করছেন যারা এক সেকশন অফ প্রেস, তারা এটা তৈরি করছেন যেখানে ঘৃণার রাজনীতি, ঘৃণা ঘৃণা ঘৃণা। হ্যাঁ, যদি কেউ টেরোরিস্ট হয়, সে অন্যায় করেছে। যদি কেউ টেরোরিস্ট হয়ে থাকে, সে অন্যায় করছে। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজনেতা মারা গেছেন, কেউ মুসলিমের হাতে মারা যাননি। ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে, মহাত্মা গান্ধীও মারা যাননি, বেন সিংও মারা যাননি। যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন, তারা কেউ
মুসলিমের হাতে হয়নি, কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানেই টেররিস্ট না। যারা ওই পারে অন্যায় করছেন তারা অন্যায় করছেন, যদি ওই পারে মাইনরিটির উপরে নিপীড়ন হচ্ছে সেটা অন্যায়, সেটা পাপ। কিন্তু তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তার জন্য সেন্ট্রাল নীতি আছে। রাজ্য সরকারের এটা কথা বলেও না, আর কথা বলা উচিত না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে বিদেশ নীতি যেটা হবে, সেই বিদেশ নীতি সেন্ট্রালের যে নীতি, সেই নীতি আমাদের সকলকে মেনে চলতে হবে, তার কারণ আমরা ভারতীয়। এখন ভারতবর্ষের যে সরকার, সেই সরকারের উচিত সেই দেশে যারা মাইনরিটি, তাদের যদি অধিকার নষ্ট হয়, তাদের উপর অত্যাচার হয়, তাদের উপর নিপীড়ন হয়, তাহলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর দরকার আমাদের দেশের কেন্দ্রীয় সরকার। তার 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 দায়িত্ব পড়েছে, তার উচিত এটা করা। যখন ওই দেশেই বাঙালির উপরে নির্যাতন হচ্ছিল, যখন ওখানে তাদের উপর অত্যাচার হচ্ছিল, হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছিল, তখন ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আজও যেখানে যেখানে সেই সময় ছিল, যখন ভারত সরকার, ভারতবর্ষের এটা নীতি ছিল যে যেখানে যেখানে অন্যায় হবে তার পাশে গিয়ে দাঁড়ানোর, এবং ভারতবর্ষের তখনকার তৎকালীন সরকার নেলসন ম্যান্ডেলার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, ইয়াসের আরাফাতের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, মুজিবুর রহমানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে 72 ইঞ্চি ছাতিওয়ালা সরকার, সেই সরকার ভয় পাচ্ছে তার